নমস্কার বন্ধুরা, সামনে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের আজকের রেসিপি অমৃত স্বাদের তালের ক্ষীর। জন্মাষ্টমীর দিন সাধারণত প্রত্যেকটা বাড়িতেই ঠাকুরকে নিবেদন করার জন্যে এইরকমভাবে তালের ক্ষীর তৈরি করা হয়। তো আমি কি করে সাধারণত তাল দিয়ে ক্ষীর তৈরি করি সেটাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি। তালের ক্ষীর রান্না করার জন্যে আমি একটা ছোট সাইজের তাল নিয়েছি। প্রথমে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তালের উপরে যে একটা শক্ত খোলা থাকে সেটাকে কিন্তু হাত দিয়ে একটুখানি টানলেই উঠে আসে। তারপরে এরকমভাবে হাত দিয়ে টেনে টেনে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো খোসা এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার তালটাকে ভাগ করে নিচ্ছি। আর মধ্যেখানে একটা শক্ত অংশ থাকে, সেটাকে কিন্তু বাদ করে দিতে হবে। সাধারণত প্রত্যেকটা তালে 3টে আঁটি থাকে, তবে কোনো কোনো তালে আবার দেখা যায় 4টে আঁটিও থাকে। আটিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা সবাই জানেন তাল ছাড়াতে, তবুও একটুখানি দেখিয়ে দিলাম। যারা নতুন রান্নাবান্না করছেন বা যাদের নতুন বিয়ে হয়েছে তাদের একটু সুবিধা হবে। এবার আটিগুলোকে জল দিয়ে এরকমভাবে চটকে চটকে নরম করে নিতে হবে। আটিগুলো কিন্তু একটু শক্ত থাকে, তো এরকমভাবে হাত দিয়ে চটকে নিলে একটু নরম হয়ে যায়, রসটা বের করতে সুবিধা হয়। আর রসের পরিমাণটাও কিন্তু একটু বেশি পাওয়া যায়। বাজার থেকে তাল কেনার সময় সবসময় দেখবেন যে তালগুলো একদম নরম থাকে, একদম কালো কুচকুচে থাকে, সেই তালগুলো কিনবেন। কারণ সেগুলো কিন্তু একদম পাকা তাল। আর কালো তালের মধ্যে কিন্তু তেতো ভাবটা থাকে না। অনেক সময় দেখবেন পাকা তালে একটু তিতকুটে হয়, তিতকুটে একটা ভাব থাকে। যেই তালগুলো একটু লাল হয় সেই তালগুলো একটু তিতকুটে হয়। আর যেই তালগুলো একদম কালো কুচকুচে হয় সেগুলো কিন্তু খুব মিষ্টি হয়। সেগুলো একদম পাকা তাল, তার মধ্যে কোনো তিতকুটে ভাব থাকে না। তো জল দিয়ে আটিগুলোকে আমি নরম করে নিয়েছি। এবার ঝুড়ির পেছন দিক দিয়ে আমি রসটাকে বের করে নিচ্ছি। রস বের করার সময় যদি মনে হয় একদম শুকনো লাগছে, তাহলে কিন্তু এখানেও অল্প অল্প করে জল ব্যবহার করা যেতে পারে। আর ঝুড়ির পেছন দিক দিয়ে করলে এই রসটাকে আর পরে ছাকার প্রয়োজন পড়ে না, কারণ ঝুড়ির মধ্যে কিন্তু আঁশগুলো আটকে যায়। তবে এখন ছিদ্রযুক্ত থালাও বেরিয়েছে, সবার বাড়িতেই সেই রকম থালা থাকে, সেই থালাগুলো দিয়েও কিন্তু আপনারা রসটা বের করতে পারেন। তবে যদি মনে হয় আঁশ থেকে গেছে রসের মধ্যে, তাহলে কিন্তু রসটাকে অবশ্যই করে ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু রেসিপি ভালো হবে না। তো রস বের করে নেওয়ার পরে একটা কড়াইতে 1 চামচ ঘি গরম করে নিয়ে কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা একটু হালকা রং চেঞ্জ হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। বাদামের সাথে কিশমিশটাকে আরও 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়েছি। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। তালের ক্ষীরে কাজু আর কিশমিশ না দিলেও চলে, তবে দিলে অবশ্যই খেতে ভালো হয়। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml দুধ। দুধটাকে জাল করে নেব। দুধটাকে খুব বেশি ঘন করব না, 250 ml দুধ জাল করে নিয়ে 200 ml মতন করে নেব। একটু হালকা ঘন করে নেব, খুব বেশি ঘন করার দরকার নেই। তো দুধের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। দুধটা কিন্তু ফেটে যায়নি। অনেকেই ভাবতে পারেন ঘিটা উপরে ভেসে উঠেছে, অনেকেই হয়তো ভাবতে পারেন যে দুধটা ফেটে গেছে। দুধটা কিন্তু ফেটে যায়নি। দেখুন, দুধটা কিন্তু কোথাও ফেটে যায়নি। এবার মিডিয়াম টু হাই হিটে দুধটাকে আমরা জাল করে নেব। দুধটা জাল হতে থাকুক। এদিকে দেখুন, একটা কড়াইতে তালের রসটাকে আমি নিয়ে নিয়েছি। পুরো রসটা নিইনি, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। মিনিট 2 জন্য তালের রসটাকে আমি জাল করে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে। যে তালের রসটা রয়ে গেছে সেটাকে আমি ঢাকনা দিয়ে ফ্রিজের নর্মালে রেখে দেবো। এটা কিন্তু নষ্ট হবে না, 2-3 দিন বেশ ভালো থাকবে। পরে সেটা দিয়ে অন্য কোনো রেসিপি তৈরি করব। তো রসটাকে মিনিট 2 একটুখানি জ্বালিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টি করার জন্য 100 গ্রাম চিনি। এখানে 1 কাপ রস ছিল, তো 1 কাপ রসের জন্য আমি নিয়েছি 100 গ্রাম চিনি। মিষ্টি ঠিকঠাক না হলে ভালো লাগে না, তো চিনিটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। চিনিটাকে তালের রসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ কোড়ানো নারকেল। নারকেলটা অপশনাল, তবে দিলে টেস্ট খুবই ভালো হয়। এবার গ্যাসের আঁচ একটু কমিয়ে এই রসটাকে আমি একটুখানি ঘন করে নেব। তো তালের রসটা জাল হতে থাকুক। এদিকে দেখুন, দুধটাও কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আর ঘন আমরা করব না এটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি দুধটাকে জাল করে নিয়েছি। এদিকে দেখুন, তালের রসের রঙটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে এসেছে আর রসটা বেশ ঘন হয়ে এসেছে। মোটামুটি 8 থেকে 10 মিনিট এটাকে আমি জাল করেছি মিডিয়াম টু হাই হিটে। এবার আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধটাকে তালের রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 18 থেকে 20 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। খুব বেশিক্ষণ সময় লাগে না এই তালের ক্ষীরটা তৈরি করতে। তো দুধটাকে তালের রসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু হাই হিটে এটাকে ঘন করে নেব। তবে খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
যখন একটু পাতলা থাকবে সেই রকম অবস্থাতে নামাতে হবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপরে একটা তুলসী দল দিয়ে প্রথমে ঠাকুরকে নিবেদন করব, তারপরে সেই প্রসাদই আমরা গ্রহণ করব। তো ব্যাস তৈরি হয়ে গেল অমৃত স্বাদের তালের ক্ষীর। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।